হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এইবারে বিভিন্ন বিধানসভায় ভোট কর্মীদের প্রত্যেকের বুথে পৌঁছতে 5:30 6টা বা তারও পরে পৌঁছেছি বেশিরভাগ। কেন? তার কারণটা জানতে হবে। সে কারণ যাতে আপনাদের ক্ষেত্রে না হয় তার জন্য কিন্তু ব্যাপারটা এই ভিডিওটা মন দিয়ে শুনুন। তার কারণটা হচ্ছে মেনলি ইসিআই নেট রেজিস্ট্রেশন এবং হচ্ছে রিজার্ভ পোলিং পার্সোনাল ট্যাগিং। এই দুটো হচ্ছে মেনলি প্রবলেম হচ্ছে। যাদের পুরো ফুল টিম এসেছে তাদের ক্ষেত্রে অনেক সহজলভ্য, যাদের ফুল টিম আসেনি একজন হলেও কম আছে তাদের কিন্তু মহা বিপদ। বিপদ এই অর্থে বলছি যে এই বছর কমিশনার ব্যয় সংকোচন নীতি নিয়েছে। তাই আগে কী হতো, 12টার সময়তে ট্যাগিং শুরু হতো, কিন্তু এইবারে কমিশনার কী করছে না, 12টা 1টা 1:30 এক্ষেত্রে কিন্তু তারা তারা রিজার্ভ পুলিং পার্সোনাল ট্যাগিং করছে না। যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমি 12টা 12:30 1টা 1:30 2টো 2:30 পর্যন্ত আমার যে মানে একজনকে ট্যাগিং করতে পারছি না। ট্যাগিংয়ের জন্য বারবার যাচ্ছি, জয়েন্ট ভিডিও বলছেন না হবে না, আমাকে পারমিশন দেয়নি, ভিডিও বলছে আমাকে পারমিশন দেয়নি। শেষকালে আমরা আরও কাছে নিশ্চয়ই এগুলোকে আমি ব্যাখ্যা করেছি, আরও কাছে গিয়ে সে ঝগড়া অশান্তি মামলা মোকদ্দমা কেস কোর্ট ফোর্ট অমুক তমুক দেখিয়ে শেষকালে 2:30টার সময় আমাকে ট্যাগিং দিয়েছি। তাহলে এই ব্যাপারটা আপনাদের মাথায় রাখতে হবে। যদি রিজার্ভড পোলিং পার্সোনাল আপনাদের না দেয় তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা যাবেন আরওর কাছে, যে পদ্ধতি আমরা অ্যাপ্লাই করেছি। আরওকে গিয়ে ব্যাপারটা বুঝিয়ে বলুন এবং আরওর উপর চাপ সৃষ্টি করুন, দেখবেন ও কিন্তু আপনাকে ট্যাগিং করিয়ে দিবে। না হলে আপনি বসে আছেন চুপ করে, আপনাকে কিন্তু ট্যাগিং করাবে না। আর মোবাইল রেজিস্ট্রেশন কেন বলছি না, ইসিআই নেট অ্যাপ কিন্তু অনেকে কাজ করছে না। কেন কাজ করছে না? না অনেকের একটা করে সিম, ধরুন ওই জায়গাটায় ভোদাফোনের সিম হয়তো কাজ করছে না, তাহলে আপনাকে এয়ারটেলে একটা সিম রাখতে হবে, অর্থাৎ বা আপনার ক্ষেত্রে মানানসই আরেকটা সিম রাখতে হবে। অর্থাৎ আমি যে কথাটা বলতে যাচ্ছি, দুটো সিম না রাখলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। এটা আমি সম্পূর্ণ ভুক্তভোগী, কারণ আমার যেখানে বুথ পড়েছিল সে বুথে একবারে প্রত্যন্ত ধারধারা গোবিন্দপুর গ্রাম, যেটা ডিসিআরসি থেকে 70 কিলোমিটার দূরে, যেখানে ভোদাফোনের নেট একবারে জিরো। তো আমি ওই দিন সকালবেলা বুদ্ধি করে আমার এয়ারটেলে 2 GB নেট ভরে রেখেছিলাম, ওইটাই কিন্তু আমাকে সাহারা দিয়েছে। কারণ ভোদাফোন একবারে জিরো টাওয়ার, ওই এয়ারটেলে আমার 2 GB ছিল বলে একটা ইসিআই নেটটাকে আমি কার্যকারী করে পড়তে পেরেছি। মনে রাখতে হবে যে আপনার মোবাইলে নেট নেই, আমার ফোনের সিম ধরেনি, আমার একটা সিম, এগুলো হচ্ছে লেম এক্সকিউজেস। এই কথাগুলো বারবার মনে রাখতে হবে যে এগুলো ইটস নট দেয়ার বিজনেস, ইট ইজ ইউর বিজনেস। তাই এটাকে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। আর যদি ইসিআই নেট কাজ না করে দেখবেন অ্যালার্ম বাজবে, আপনাকে কিন্তু বিব্রত করবে, আপনাকে যে কোনোভাবে নেট মানে ইসিআই নেট অ্যাপ ব্যবহার করতে হবে। সেখানে আমার নেট নেই, আমার সিম নেই, এত কিছু ব্যাপারে সঙ্গে সঙ্গে ইউ উইল বি সাসপেন্ডেড। এই কথাটা বারবার মাথায় রাখবেন। তো এই দুটো জিনিস হচ্ছে মেন সমস্যার জন্য কিন্তু বুথে পৌঁছতে দেরি হচ্ছে। এটাকে আমি যেভাবে সমাধান করেছি, আরওর কাছে গিয়ে সওয়াল করে পাল্টা সওয়াল করে এইভাবে আপনি করবেন যদি আপনার রিজার্ভ পোলিং পার্সোনাল ট্যাগিং করতে হয়। আর মোবাইলে দুটো সিম রাখবেন, দুটো সিমেই নেট ভরে রাখবেন, তাতে কিন্তু আপনার সুবিধার জন্য। আপনি হয়তো আমাকে বলতে পারেন যে হ্যাঁ আপনি টাকা দেবেন, আপনার দুটো সিম আছে, আমার দুটো সিম নেই, আমি কী করবো? এসব কথা লেম এক্সকিউজেস। আপনাকে শুধু আমি দাদা হিসেবে ভাই হিসেবে কথাগুলো বললাম, আপনার নেওয়ার হতে পারে, নাও নেওয়া হতে পারে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।